ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কি এবার কথার গণ্ডি পেরিয়ে সরাসরি যুদ্ধের পথে? মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী, আর তাতেই নতুন করে প্রশ্ন উঠছে, এই যুদ্ধের সূচনা তাহলে কে করছে? তাহলে কি যুদ্ধ অনিবার্য? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ছুটছে মার্কিন রণতরী। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনে জানাচ্ছে, পেন্টাগনের সরাসরি নির্দেশেই এই যাত্রা। শুধু একটি রণতরী নয়, এর সঙ্গে রয়েছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন সহ পূর্ণাঙ্গ একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। অর্থাৎ আকাশ, সমুদ্র, তলদেশ সব দিক থেকেই প্রস্তুত একটি যুদ্ধবহর। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। পেন্টাগনের দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে এই বহর পৌঁছাবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এরিয়াতে, যে সেন্ট্রাল কমান্ডের আওতায় রয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর পূর্ব আফ্রিকা, এমনকি মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক এই সময়ে কেন মধ্যপ্রাচ্যের দিকে এই বিশাল সামরিক সরবরাহ? একদিকে ইরানকে ঘিরে লাগাতার হুমকি, পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা, আর একদিকে দেশের ভেতরে বিক্ষোভ, দমন আর অস্থিরতা। এর মাঝে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ অনেকের চোখে এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং ইরানের জন্য একটি স্পষ্ট বার্তা। লাইন ক্রস করলে জবাব আসবে সরাসরি সামরিক শক্তিতে। তাহলে কি কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশে শোনা যাবে যুদ্ধ বিমানের শব্দ, নাকি এই বিমানবাহী রণতরী যুদ্ধ ঠেকানোর শেষ চেষ্টা? বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে রক্তক্ষয়ী সংঘাতের দিকে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে মার্কিন বিমানবাহী রণতরী। এখন শুধু সময়ই বলে দেবে এটি যুদ্ধের প্রস্তুতি নাকি যুদ্ধের আগের শেষ সতর্ক সংকেত। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ কি বার্তা দিচ্ছে? যুক্তরাষ্ট্র কি ইরানের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে? কখন চালাতে পারে অভিযান? কি জবাব দেবে ইরান? অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার অত্যধিক ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই ইরানের তীব্র সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। টানা ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ সরকারের কঠোর হস্তে দমনের জেরে ইরান জুড়ে বিরাজ করছে অত্যন্ত উত্তপ্ত ও অস্থিতিশীল পরিস্থিতি। ইরানের চলমান পরিস্থিতির মধ্যেই বারবার হামলার হুমকি দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নিল ওয়াশিংটন। বিশ্লেষকদের দাবি, আগামী ২৪ ঘন্টার মধ্যেই ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোকে ইরানের হামলা লক্ষ্যবস্তু হবে বলে জানিয়ে আসছিল তেহরান। ইরানের এই হুমকির পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে এই সেনা সরানোর ঘোষণা এলো। বুধবার একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন সময়ের ব্যাপার মাত্র। একজন ইউরোপীয় কর্মকর্তার মতে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই এই অভিযান শুরু হতে পারে। ইসরায়েলি কর্মকর্তাও গেয়েছেন একই সুর। তাদের দাবি, ইতিমধ্যেই সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এর ব্যাপ্তি বা সঠিক সময় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি কাতারের আল উদেইদ থেকে কর্মী প্রত্যাহার শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে দোহা। তবে কূটনীতিকদের মতে, গত বছরের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আগের পরিস্থিতির মতো বড় কোনো সেনা সমাবেশের লক্ষণ এখনও দেখা যায়নি। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির চরম অবনতি এই উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানে গত ২ সপ্তাহে প্রায় ২,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে এই সংখ্যা ২৬০০ ছাড়িয়ে যেতে পারে। গত কয়েক দশকের মধ্যে এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী গণবিক্ষোভ হিসেবে চিহ্নিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই এই বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-ওয়েল বারো একে ইরানের সমসাময়িক ইতিহাসের সবচেয়ে সহিংস দমনপীড়ন বলে অভিহিত করেন। ইরান সরকার এই পরিস্থিতির জন্য শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছিল। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাভি অভিযোগ করেন, বিদেশি শত্রুরা এই অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছে। তেহরানের দাবি, সশস্ত্র সন্ত্রাসীরা দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। তবে ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন বন্ধের দাবি জানিয়ে আসছে। একদিকে মার্কিন ঘাঁটি থেকে কর্মী প্রত্যাহার এবং অন্যদিকে সম্ভাব্য সামরিক হামলার গুঞ্জন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গন এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইরানের মিসাইলের নিশানায় এবার সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি। ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিচ্ছেন ইরানকে। তবে কখন হামলা হবে, কোথা থেকে হবে, কিভাবে হবে, কিছুই নিশ্চিত নয়। কিন্তু এই অনিশ্চয়তার মাঝেই বড় বার্তা দিয়েছে ইরান। দেশটি যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ হলে প্রস্তুত খামেনির দেশ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ককে সতর্ক করে জানানো হয়েছে এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি হতে পারে ইরানের টার্গেট। আর এখানেই উঠে আসছে এক ভয়ঙ্কর প্রশ্ন, রাশিয়ার ইস্কান্দার মিসাইল কি তাহলে এবার তাক করা হচ্ছে আমেরিকান ঘাঁটির দিকে? প্রথমে বুঝে নেওয়া যাক, ইরান কেন সরাসরি যুক্তরাষ্ট্রকে না বলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর কথা বলছে। কারণ যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজের যুদ্ধ নিজের মাটিতে করে না। তাদের আসল শক্তি ছড়িয়ে আছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত আর তুরস্কে থাকা ঘাঁটিগুলোতে। ইরান বলছে, আমাদের ওপর আঘাত এলে এই ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলেই মধ্যপ্রাচ্যের সেই ৩টি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান। যার কারণে ইরান ইস্যুতে সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে চলমান বিরোধ নিরসনের জন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। জানা গেছে, মধ্যপ্রাচ্যের কমপক্ষে ১৯টি জায়গায় যুক্তরাষ্ট্রের ছোট বড় সামরিক ঘাঁটি রয়েছে, যার মাঝে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং তুরস্কের ইনসেরলিক বিমান ঘাঁটি অন্যতম। কিন্তু এসব সামরিক স্থাপনায় ইরান কিভাবে হামলা চালাবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ইস্কান্দার মিসাইল। ইস্কান্দার রাশিয়ার তৈরি অত্যাধুনিক মিসাইল। এর গতি খুব বেশি, শেষ মুহূর্তে দিক বদলাতে পারে এবং সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেমে ধরা কঠিন। ইরানের কাছে নিজস্ব শক্তিশালী মিসাইল আছে ঠিকই, কিন্তু ইস্কান্দারের মতো প্রযুক্তি থাকলে মার্কিন ঘাঁটির জন্য ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তবে কি ইরান আগে থেকেই ছক কষে বসে আছে? খেলার মাঠ, নিয়ম সব কি আগেই ঠিক করে রেখেছে আয়াতুল্লাহ খামেনির দেশ? আর সেই খেলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোই কি তবে হতে চলেছে প্রথম লক্ষ্য? আর এই উত্তেজনা কি শুধু হুমকিতেই থেমে যাবে? বাকিটা সময় বলবে। হঠাৎই ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই ভাবছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাহলে কি খুব শীঘ্রই ইরানে আঘাত করতে চলেছে যুক্তরাষ্ট্র? আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ইরানের বিক্ষোভ একটি অভ্যন্তরীণ বিষয় হলেও এর আঞ্চলিক প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। তিনি জনগণকে গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে বলেন, বাহিনী প্রতিরক্ষামূলক প্রস্তুতিতে রয়েছে এবং নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
এরই মধ্যে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এই হুমকি নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে চলমান দমনপীড়নে ইরানে নিহতের সংখ্যা অন্তত 648 জনে পৌঁছেছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ সরকার বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ফলে সহিংসতার প্রকৃত চিত্র বাইরের দুনিয়ার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে পুরোপুরি বিচ্ছিন্ন নয় ইরান। দেশটির ভেতরে থাকা কিছু মানুষ ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সেবার মাধ্যমে সীমিত পরিসরে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে। সেই সূত্রেই বাইরে আসছে বিক্ষোভ ও দমনপীড়নের খণ্ডচিত্র। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক ইতিহাস। গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের এক ভয়াবহ যুদ্ধ হয়। ইসরায়েলের দাবি ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতেই তারা ওই হামলা চালায়। সেই যুদ্ধের রেশ এখনও পুরোপুরি কাটেনি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, তেল আবিব বিশ্বাস করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকি বাস্তবায়ন করবেন। ইসরায়েলের নিরাপত্তা মহলের আশঙ্কা, এর ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও সরাসরি যুদ্ধ শুরু হতে পারে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে ডাকা হয় সাবেক কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাকে গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার যে প্রস্তাব দিয়েছে তা আসলে একটি কৌশলগত ফাঁদ। উদ্দেশ্য সময় ক্ষেপণ করে সম্ভাব্য মার্কিন হামলা ঠেকানো বা বিলম্বিত করা। ইরান ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করল বেশ কিছু প্রভাবশালী মুসলিম রাষ্ট্র। ইরান জুড়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন নতুন উচ্চতায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যেই ইরানি বিক্ষোভকারীদের সহায়তা পাঠানোর কথা বলছেন, ঠিক তখনই অপ্রত্যাশিত সতর্কবার্তা এসেছে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, ওমান ও কাতার যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বা সরকার উৎখাতের চেষ্টা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। প্রকাশ্যে নীরব থাকলেও পর্দার আড়ালে এসব দেশ ট্রাম্প প্রশাসনকে সাবধান করছে সম্ভাব্য বিপর্যয় নিয়ে। WSJ জানায়, গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ট্রাম্প ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা মঙ্গলবার ইঙ্গিত দেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরই উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ আরও জোরালো হয়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব, ওমান ও কাতার হোয়াইট হাউসকে সতর্ক করে বলেছে, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভাঙার যে কোনো চেষ্টা বৈশ্বিক তেল বাজারে বড় ধাক্কা দেবে। এতে তেলের দাম অস্থির হয়ে উঠবে এবং শেষ পর্যন্ত তার প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা WSJ-কে জানিয়েছেন, এসব সতর্কবার্তা ট্রাম্পের সিদ্ধান্তে খুব একটা প্রভাব ফেলবে এমন নিশ্চয়তা নেই। ওই কর্মকর্তার ভাষায়, প্রেসিডেন্ট নানা মতামত শোনেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ট্রাম্প ইরানের জনগণের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরানি জনগণের জন্য সহায়তা আসছে। তিনি ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ইসলামী প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বলেন। ট্রাম্পের পোস্টে ছিল আরও উস্কানিমূলক ভাষা। তিনি বিক্ষোভকারীদের বলেন, খুনি ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করতে, কারণ তাদের বড় মূল্য দিতে হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের কোনো কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠকে বসবেন না।
এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরান ইস্যুতে সম্ভাব্য করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করেছেন। জেরুজালেম পোস্টকে একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এরই মধ্যে ইরানের ভেতরের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৩,০০০ মানুষ নিহত হয়েছেন। যদিও রয়টার্সকে দেওয়া আরেকটি সূত্র এসব মৃত্যুর জন্য সন্ত্রাসীদের দায়ী করেছে। মাঠ পর্যায়ের চিত্র আরো ভয়ঙ্কর। জেরুজালেম পোস্টের সূত্র অনুযায়ী ইরানের পশ্চিমাঞ্চলের একাধিক প্রদেশে শহরের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে, বসানো হয়েছে অসংখ্য চেক পয়েন্ট। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যরা গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে, অনেককে জোর করে মোবাইল ফোন আনলক করতেও বাধ্য করা হচ্ছে। সব বাধা, সব দমনপীড়নের মধ্যেও ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ থামেনি। প্রশ্ন উঠছে, ট্রাম্পের ঘোষিত সহায়তা কি সত্যিই আসছে, নাকি উপসাগরীয় দেশগুলোর সতর্কবার্তা শেষ মুহূর্তে পাল্টে দেবে ওয়াশিংটনের সিদ্ধান্ত? এই উত্তরের দিকেই এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্ব। একসাথেই কি যুক্তরাষ্ট্রের ১৯টি সামরিক ঘাঁটিতে হামলা চালাবে ইরান? এমন প্রশ্নকে ঘিরেই এখন মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কারণ ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন, ইরানের মিসাইলের নাগালেই রয়েছে মার্কিন এবং ইহুদিবাদীদের সামরিক ঘাঁটি ও জাহাজ। আর ইরান যে কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার প্রমাণও ইতিমধ্যেই পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিরুদ্ধেও জোরদার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি, মার্কিন সামরিক বাহিনী এখন কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তাই তো সমরবিদরা এখন একটা প্রশ্নের উত্তর খোঁজা নিয়েই ব্যস্ত সময় পার করছে, কোন দিন বিশ্ব দেখতে চলেছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বর্বরতা। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে ভারী সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। মূলত ইরানে চলমান আন্দোলনকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ইরানে সরকার বিরোধী আন্দোলনরতদের বিরুদ্ধে দেশটির সরকার কঠোরতা প্রদর্শন করলেই সেখানে সরাসরি হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন ট্রাম্প। আর মার্কিন প্রশাসন যে কোনো দেশের বিরুদ্ধে তাদের সেই বল প্রয়োগ নীতি দেখাতে পারে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর সেটা আরও প্রমাণিত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের তীব্র জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অপেক্ষায় আর বসে থাকবো না আমরা। তারা যদি আমাদের নিয়ে ভিন্ন হিসাব করে, তবে সেটি হবে তাদের বড় ভুল। আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিরোধী হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের কোন সামরিক লক্ষ্যবস্তুর কথা বলছে ইরান? মধ্যপ্রাচ্যের কমপক্ষে ১৯টি জায়গায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টির অবস্থান কাতারে। আল উদেইদ নামের এই সামরিক ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় ১০০টি যুদ্ধবিমান। এছাড়াও কমপক্ষে ১০,০০০ সৈন্য এই ঘাঁটিতে অবস্থান করছে। আল উদেইদ ঘাঁটিটি মূলত মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর হিসেবেই ব্যবহৃত হয়। মার্কিন এই সামরিক ঘাঁটি থেকে ইরানের সীমান্তের দূরত্ব মাত্র ২০০ থেকে ৩০০ কিলোমিটার। আর গত বছরের জুনে মার্কিন এই ঘাঁটিটির বিরুদ্ধেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতেও রয়েছে আল ধাফরা নামের যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি, যা শত্রুদের বিরুদ্ধে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধবিমান অভিযানের জন্য ব্যবহৃত হয়। এই ঘাঁটিতে F-22 মডেলের র্যাপটর যুদ্ধবিমান এবং ড্রোন রয়েছে। আর বাহরাইনে রয়েছে মার্কিন নৌঘাঁটি। এখানেই যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের অবস্থান। পাশাপাশি রয়েছে ৯,০০০ মার্কিন সামরিক সদস্য।
এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে ইরান প্রসঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সাইবার হামলা এবং যুদ্ধের বিষয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন শাসক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 40 থেকে 50 হাজার সামরিক সদস্য রয়েছে।